হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শরৎ ইংল্যান্ড থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ছোট্ট একটা ব্লগ ভিডিও দেখার জন্য। আই হোপ যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সেদিন ছিল আমার মেয়ের জন্মদিন, তাই ছোট্ট করে বাসায় একটু রান্নাবান্না করে নিয়েছিলাম আর ঘরের শপিং করতে বাঙালি স্টোরেও গিয়েছিলাম এবং আমার এবছরের বাগানে কি কি শাকসবজি হলো এই সব কিছু নিয়ে আমার আজকের ব্লগ ভিডিও সাজালাম আপনাদের জন্য। আশা করি একটা ছোট্ট লাইক দিয়ে আমার এই আয়োজনের সাথে সবাই থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, সব কিছু এক পলকে দেখে নেই। আমি একজন মা, তবে সবার আগে আমি একজন মানুষ। আমি নিখুঁত নই, কখনো আমি রেগে যাই, আবার কখনো অধৈর্য হয়ে যাই। তবুও দিন শেষে আমার মতো আমার সন্তানকে কেউ ভালোবাসবে না, আর এটাই হলো চিরন্তন সত্য। আর এই তো বন্ধুরা, দেখিয়ে দিচ্ছি সামান্য সাদা পোলাও রান্না করলাম, যা আপনাদের সবারই জানা। সবজি ওজন করার সময় যদি মাপার কাঁটায় একটি মাছি বসে তাহলে ওজনে তেমন কোনো পার্থক্য হয় না, কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন করার সময় মাপার কাঁটায় বসে তাহলে তার ওজনে 10-20 হাজার টাকার পার্থক্য করে দিতে পারে। এখানে আসলে ওজন বড় কথা নয়, আপনি কোন জায়গায় অবস্থান করছেন সেটাই আসল গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে চেষ্টা করুন ভালো মানুষের সংস্পর্শে থাকতে, নিজেকে উত্তম পরিবেশে রাখুন, নিজের সম্মান ও মর্যাদা বজায় রাখুন। বন্ধুরা, আপনাদের অনুরোধে আমি আমার সংগৃহীত লেখা থেকে আপনাদের সাথে শেয়ার করি, আশা করি আপনাদের ভালো লাগে। এখন 2টা চিকেনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর একে একে সকল মশলা ও লবণ মাখিয়ে কিছু সময়ের জন্য ম্যারিনেট করে নিলাম। কিছু সময় ম্যারিনেট করার পর প্রিহিট করা ওভেনে 40 মিনিটের জন্য বেক করে নিলাম। তারপর কুকারে অন্য একটা পাত্রে 2টা বড় সাইজের পেঁয়াজ কেটে সামান্য গরম তেলে কিছুটা হলুদের গুঁড়া ও 4-5টা কাঁচামরিচ ও স্বাদমতো লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। 40 মিনিট পর ওভেন থেকে চিকেন বের করে সব কিছু দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিলাম। এই তো বন্ধুরা, দেখুন কেমন হলো ওভেনে রান্না করা আমার মজাদার আস্ত চিকেন রোস্ট। একজন বৃদ্ধ মহিলার 2টি পাত্র ছিল, যা দিয়ে তিনি নদী থেকে পানি আনতেন। এর মধ্যে একটি পাত্রে ছোট্ট একটা ছিদ্র ছিল, কিন্তু অন্য পাত্রটি ছিল একেবারে নিখুঁত। নদী থেকে পানি আনার পর একটি পাত্র পুরোপুরি পানিতে ভর্তি থাকত আর অপরটি অর্ধেক খালি হয়ে যেত। নিখুঁত পাত্রটি তার পূর্ণতার জন্য অনেক গর্বিত ছিল, কিন্তু বেচারা ছিদ্রওয়ালা পাত্র নিজের অপূর্ণতার জন্য লজ্জিত ছিল। একদিন খুঁতযুক্ত পাত্রটি বৃদ্ধ মহিলার কাছে দুঃখ করে বলল, আমি সত্যি নিজের অক্ষমতার জন্য লজ্জিত। আমার যা করা উচিত আমি সেটা কখনোই করতে পারি না। আমার ভেতরের এই ছিদ্র আমাকে কোনো কাজ করতে দেয় না। বৃদ্ধ মহিলাটি হেসে বললেন, তুমি কি খেয়াল করেছ তোমাকে যে রাস্তা দিয়ে আমি নিয়ে আসি তার একপাশে কত ফুল গাছের সারি? আমি তোমার ত্রুটি জানি, সেজন্য যে স্থান দিয়ে তোমাকে নিয়ে আসি সেখানে আমি কিছু ফুলের বীজ ছড়িয়ে দিয়েছিলাম। সেই বীজ থেকে গাছ হয়ে তাতে ফুল জন্ম নিয়েছে। পথের ধারের এই ফুলগুলো নিজের অজান্তেই তুমি প্রতিদিন তাদেরকে পানি দিয়েছ, আর আমি ওখান থেকে ফুলগুলো তুলে বিক্রি করি, যা আমাকে জীবন ধারণ করতে সাহায্য করে। তুমি যদি খুঁতহীন হতে তাহলে ওই ফুলগুলো আর ফুটতো না, আর আমাকেও হয়তো না খেয়েই দিন যাপন করতে হতো। বন্ধুরা, আমরা কি বুঝলাম এই গল্প থেকে? আমাদের
প্রত্যেকেরই কোনো না কোনো খুঁত থাকে। খুঁত থাকা কোনো দুর্বলতা নয়, বরং ঠিকমতো ব্যবহার করতে পারলে আপনার খুঁতগুলোই হতে পারে আপনার সবচেয়ে বড় শক্তির জায়গা। বন্ধুরা, আজ এ পর্যন্তই। সব কিছু মিলে আমার আজকের আয়োজন কেমন লাগলো আপনাদের কাছে নিশ্চয়ই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যেতে যেতে বলবো, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের অন্তরে একটু ছোঁয়া দিয়ে যায় তাহলে প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, মানুষের কাছে পৌঁছে দেবেন। আর সবশেষে একটা লাইক দিতে যদি ভুলে যান, লাইক দিয়ে যাবেন। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।